আপনার বাচ্চার দিকে তাকায় হইলেও ফিরে আসেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা প্লে করছেন, ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। আমরা চলে আসলাম গাজীপুর ভুতারপাড়া মণিপুর এলাকাতে। এখানে আসার কারণটা কি জানেন? গার্মেন্টসের সুপারভাইজারের সাথে 3 বছরের 1 মাসের বাচ্চা রেখে ওনার ওয়াইফ পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে চলে গেছে। পরকীয়া প্রেম যে এইভাবে অহরহ হইতেছে, বাচ্চারা যে মা এবং বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হইতেছে, এটার বিচার এখনো চালু হয় নাই। কিন্তু আজকে দেখেন, একটা পুরুষ যখন একটা নারীর কাছ থেকে নির্যাতিত হয়, একটা পুরুষ যখন একটা নারীর কাছ থেকে প্রতারিত হয়, তখন আমরা থানায় গিয়ে কোনো আইনের সহায়তা পাই না, আমরা কোনো বিচার পাই না। কারণ এই দেশের সরকার শুধু নারী নির্যাতনের বিচারটা খুব সুন্দরভাবে চালু করছে। তো পুরো বিষয়টা আমরা জানবো, আমরা ঘটনাস্থলে আসছি। আশা করি আজকের ভিডিওটা না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কি ভাই? আলামিন। তো আপনি তো অনেকদিন ধরে নক করতেছেন। জি। কি এমন ঘটনাটা হয়েছে বলেন তো? মানে আমি নারায়ণগঞ্জে গেছিলাম, মানে আমার বাচ্চা দেখতে, মানে আয়া বাবা নারায়ণগঞ্জে যাওয়ার পরে আমার ফোন দিছে, বলতাছে তুমি আয়া পড়ো বাসায়, তুমি 2 দিন পর চাকরি নেবে, আয়া পড়ো। পরে আমি কইছি আপনার ওয়াইফের নামটা কি ছিল? জান্নাত। ওনার ছবিটা কি স্ক্রিনে দিতে চান? স্ক্রিনে দিয়া দে, যদি কেউ চিনে থাকে। এই ভিডিওটা যখন আমরা পাবলিক করব, যখন এটা ভাইরাল হবে, তখন কিন্তু এটা ডিলিট করা যাবে না। না, আপনি বলছেন যে গার্মেন্টসের সুপারভাইজারের সাথে আপনার ওয়াইফ চলে গেছে, এই ঘটনাটা কতটুকু সত্য? না, অনেকেই বলতাছে যে গেছে, কিন্তু উনি যে চলে গেছে ওই দিন কত তারিখ ছিল? 31 তারিখ। 31 তারিখ ছিল। যেদিন চলে যায় বাচ্চাটা কোথায় ছিল? বাচ্চা আমার মার কাছে ছিল। আপনার মার কাছে ছিল। আপনি আর আপনার ওয়াইফ কি দুজনেই জব করতেন? না, আমি ওই জব করতেছে, আমি নিউ ইয়র্ক 1 তারিখেতে। উনি কতদিন ধরে জব করতেছেন? এই 2.5 মাস। 2.5 মাস ধরে। এই 2.5 মাসের ভিতরে আপনার সংসার অলরেডি ভেঙে গেছে। এর বিয়েটা কি রিলেশন করে করছিলেন না ফ্যামিলিগত? রিলেশন করা। কতদিনের সংসার? এই সংসার 4 বছর, 4.5 বছর। উনার দেশের বাড়ি কোথায় ছিল? দেশের বাড়ি রংপুর। উনার নামটা কি ছিল? জান্নাত। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন স্ক্রিনে ওনার ছবিটা। আমরা চাই বাচ্চাটা যেন উনি ওনার মাকে ফিরে পায়। একটা বাচ্চা জানে মার ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া কতটা কষ্ট। হয়তোবা উনি আবেগের বশে গার্মেন্টসের সুপারভাইজারে নিয়ে থাকুক কিংবা অন্য কোনো ছেলের সাথে গিয়ে থাকুক, হয়তোবা সে মহামায়ায় পড়ে গেছে। কিন্তু এই মায়াটা ক্ষণিকের জন্য, চিরস্থায়ী না। একটা ম্যারেড ব্যক্তিকে কোনো একটা আনম্যারেড ছেলে যদি আর নিয়ে যায়, তাকে শুধু লোভ লালসা দেখিয়ে নিয়ে গেছে, তার সাথে কখনোই সংসার করবে না। একটা মানুষ যখন জানতে পারে সে ভুল রাস্তায় চলে গেছে, যখন সে ফিরে আসতে চায়, তখন কিন্তু দূরত্বটা অনেক লম্বা হয়ে যায়। তখন চাইলেই আর সে ফিরে আসতে পারে না, চাইলেই তার অতীত জীবনে ফিরে যেতে পারে না। তো বোন, যেখানেই থাকেন, আপনার বাচ্চার দিকে তাকায় হইলেও ফিরে আসেন। অলরেডি আপনার হাজবেন্ড চাইতেছে আপনার সাথে সংসার করার জন্য। আচ্ছা ভাই, আপনি থানায় কোনো জিডি করছেন? থানায় জিডি করা হয়েছে। ওখান থেকে আপনাকে কি বেনিফিট দিছে ওরা? বেনিফিট মানে যাব জানাই না আর কি, বলছে যে জিডি করো, আমরা এটা তোমার ফোন দিব। আর একটা বিষয় কি, হ্যাঁ মনে করেন যার কথা কইছে সুপার ভাইয়া, ওনার ওয়াইফ আছে, বাচ্চা আছে বলে বড়। কিন্তু আমি যা তদন্ত নিলাম, মানে নেশাখোর, মানে ওই ছেলেটা নেশা করতো। ওই ছেলেটার ছবি আছে? জি, ছবি। ওটা পাবলিক করতে চান? হ্যাঁ, পাবলিক করতে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন করি। এই যে আপনার ওয়াইফ যেদিন চলে যায় আপনার বাসা থেকে, কোনো কিছু নিয়ে গেছিল? না, টাকা পয়সা, ফোন টোন, স্বর্ণ অলংকার? মানে এটা বাদ দেন, মানে টাকা পয়সা বিষয়টা এরা পাবলিক করতে চাই না। একটা মানুষ নিঃস্ব যাওয়ার পরেও কতটা ভালোবাসে, তো বুঝেন। ভিডিওটা আর লম্বা করবো না। যে যেখান থেকে দেখবেন, ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখতে হলে ভিডিওটা শেয়ার করতে হবে।